তো ভাইয়া আপনার সেটা কি সমস্যা ছিল অ্যাকচুয়ালি? আর পড়ে হাত থেকে পড়ে যায় গ্লাস উপরে গ্লাসটা গরিলা গ্লাসটা ফেটে গেছিল। গ্লাসটা ফেটে গেছে, আচ্ছা। দেন আপনি এখানে চলে আসছেন। এখানে আসছে। ওনারা কত কস্টিং কি রকম চাইছে? 5000 টাকা। আপনি আই রিপেয়ারে কিভাবে আসলেন? আই রিপেয়ারে আসলে আমরা ফেসবুক পেজ থেকে দেখছি এদের সার্ভিসটা অনেক ভালো হবে আমার কাছে মনে হইলো, এজন্য আমরা মনে হয়েছে। হ্যাঁ মনে হয়েছে, আর আমরা অন্য কোথাও দেখানোর প্রয়োজন মনে করিনি। আমরা কেরানীগঞ্জ থেকে সরাসরি এই মোতালেব প্লাজায় আই রিপেয়ারে আসছি। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে কি কাজ করাতে আসছেন ভাইয়া? আসছে মোবাইলের ডিসপ্লে ফেটে গেছিল, আর দুটো মোবাইলের কাজ করাতে আসছে। ডিসপ্লে ফেটে গেছে? জি। আচ্ছা কি মোবাইল ফোনের ব্র্যান্ড কি? একটা হচ্ছে এস হেলিও S20 আর একটা হচ্ছে আপনার স্যামসং R100। আচ্ছা আপনি আই রিপেয়ারের খোঁজ পেলেন কিভাবে? এটা ভিডিও দেখে আসছি। ভিডিও দেখে আসছেন? হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলে ভালো আছেন, সেই সাথে আমি অনেক বেশি ভালো আছি। এই মুহূর্তে আমি আছি ঢাকা মোতালেব প্লাজার আই রিপেয়ারে, যেখানে মোবাইলের সার্ভিসিং করানো হয়। আর আমার সাথে আছেন আমাদের নবেল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার শপে মূলত মোবাইল সার্ভিসিং এ কি কি কাজ করানো হয়? আমার শপে মূলত হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার প্লাস হচ্ছে ডিসপ্লে ক্র্যাক বা হচ্ছে বডি ব্যাকশেল এই জাতীয় কাজগুলো করা হয়। কেউ যদি মোবাইল সার্ভিসিং করতে চায় সেক্ষেত্রে আপনারা মিনিমাম কত টাকার কস্টিং রাখেন? আসলে নর্মালি ফোনটাকে আমরা হচ্ছে ডায়াগনোসিস করি বা প্রবলেমটা ফাইন্ড আউট করি। সেক্ষেত্রে হচ্ছে যে প্রবলেমটা ফেস করে বা হচ্ছে আমরা ধরি বা যেটা হচ্ছে প্রবলেমের মোবাইল ফোনের যে প্রবলেমটা ধরা হয় সেই প্রবলেমটার উপরে কিন্তু চার্জটা আরোপ করা হয়। অর্থাৎ আপনার মোবাইলে কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করার পরে কিন্তু ওনারা চার্জটা বলে দেয় যে এত টাকা খরচ হবে আপনার মোবাইলটা রিপেয়ার করতে। সেক্ষেত্রে ভাইয়া অনেকে আপনার শপে আসতে পারে না, বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকে, তারা কি আপনার মোবাইলটা সার্ভিসিং করতে পারবে? হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আপনার শখের স্মার্টফোনটা আমাদের মাধ্যমে রিপেয়ার করে নিতে পারেন। আর আমরা হচ্ছে দ্রুততম সময়ের মাধ্যমে আপনার ফোনটাকে রিপেয়ার করে আপনার স্থানে যত সময় পাঠিয়ে দেবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সেই সাথে শুরুতে ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিন, আর শেষে ভালো না লাগলে ডিসলাইক করে দিন। সো ভিউয়ার্স, কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আই রিপেয়ারে আসলে আপনারা নবেল ভাইকে পেয়ে যাবেন সব সময়। নবেল ভাই একটা ফোন নিয়ে আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুরিয়ার করবে। আমি আগে বলেছিলাম যে আপনারা যদি শপে না আসেন, বিশেষ করে ঢাকার বাইরে থাকেন, তাহলে কিন্তু আপনারা ফোনটা আপনি রিপেয়ার করতে পারবেন আই রিপেয়ার থেকে। এর পাশাপাশি আমরা আরও ভাইয়ার সাথে পরিচয় করে দেবো। ভাইয়া অ্যাকচুয়ালি নবেল ভাই আপনি কি কাজ করে থাকেন মূলত? আমি মূলত হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার প্লাস হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে ক্র্যাক বা হচ্ছে ডিসপ্লে ড্যামেজ বা হচ্ছে আপনার লাইট আইসি প্রবলেম বা চার্জিং প্রবলেম এই সমস্ত সব কাজগুলি করে থাকেন। আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি নবেল ভাইয়ের পাশাপাশি আরও একজন ভাইয়াকে পেয়ে যাবেন। ভাইয়া আপনার নামটা কি? মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাইয়ের পাশাপাশি আরও একজন ভাইয়া আছে। তো সব ভাইয়ারাই কিন্তু, সব টেকনিশিয়ান ভাইয়ারা কিন্তু এই কাজগুলো আপনাদের করে থাকে। তো আপনারা এই শপটিতে আসলে কিন্তু এই ভাই ব্রাদারগুলোকে পেয়ে যাবেন। এই পাশে আরও একজন ভাইয়া রয়েছে। ভাইয়া আপনি কেমন আছেন? ভালো আছি। তো সব ভাইয়াকে আপনারা পেয়ে যাবেন আই রিপেয়ারে আসলে। আমরা নবেল ভাইয়ের কাছ থেকে একে একে জানবো আই রিপেয়ারে আপনাদের কী কী ধরনের কাজ করানো হয়। অ্যাকচুয়ালি সব কাজগুলো আপনাদের হাতে হাতে দেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অ্যাকচুয়ালি আই রিপেয়ারে কী কী ধরনের কাজ হয়ে থাকে। ভাই অ্যাকচুয়ালি আপনাদের এই শপটাতে মোবাইল ফোনের কী কী রিপেয়ারের কাজ করা হয়? আসলে আমাদের এই সার্ভিস সেন্টার যেটা বলে বা হচ্ছে আই রিপেয়ারে আমরা হচ্ছে সব ব্র্যান্ডের ফোনের সার্ভিস করে থাকি। আমাদের কাছে রয়েছে হচ্ছে ব্যাকশেল প্লাস হচ্ছে ডিসপ্লে প্লাস হচ্ছে ফোন সার্ভিস বা ফোনের যত আইসি জনিত হোক বা মাদারবোর্ড জনিত হোক বা ডিসপ্লে ক্র্যাক জনিত হোক
সব ফোনের সার্ভিস আমরা মোটামুটি করে থাকি। আচ্ছা, নরমালি আইফোনের হচ্ছে বিশেষ করে ব্যাক শেলটা হচ্ছে গ্লাসের হয়, সেটা ভেঙে গেলে কি সেটা রিপেয়ার করা যায় আপনাদের হ্যাঁ, কাছে? আমরা হচ্ছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে, সেটা হচ্ছে লেজার মেশিনের মাধ্যমে আমরা হচ্ছে আইফোনের যতগুলো ব্যাক শেল আছে অরিজিনাল ব্যাক শেলগুলো আমরা হচ্ছে মেশিনের মাধ্যমে চেঞ্জ করে দিয়ে থাকি। আর প্লাস হচ্ছে আপনার শাওমি বলেন বা হচ্ছে ভিভো বলেন বা স্যামসাং বলেন, এই জাতীয় যে ফোনগুলো লেটেস্ট যে ফোনগুলো ওগুলোর ব্যাকসেল আসলে মার্কেটে পাওয়া যায় না। সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারা, নিজস্ব মেশিন দ্বারা আমরা ফোনের ব্যাকসেলগুলো লাগিয়ে দিই। সে একদম সামান্য কস্টিংয়ে বলতে পারেন, 800 থেকে 1000 টাকার মধ্যে বা হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে। সেটা হচ্ছে আপনার মডেল অনুযায়ী আর কি, মানে ফোনের উপরে ডিপেন্ড করে আসলে। যদি আইফোনের কথা বলি, আইফোন 11 অথবা 10 এর কথা বলি, সেক্ষেত্রে আপনাদের কীরকম কস্টিং হয় ব্যাকশেলটা? আইফোন 11 বা হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স যেটা বা আইফোন X10 যেটা বলে বা XS ম্যাক্স যেটা বলে, সেটা হচ্ছে ব্যাকশেল আইফোন X বলবো, সেটা হচ্ছে আপনার 2500 টাকা বা 2000 টাকা আমরা হচ্ছে লেজারের মাধ্যমে চেঞ্জ করে দিয়ে থাকি। আর হচ্ছে আপনার XS ম্যাক্স যেটা, সেটা হচ্ছে আপনার 3500 বা 3000 টাকা। আর 11 প্রো ম্যাক্স যেটা, সেটা 4000 4500 টাকার মধ্যে আমরা সেটা কমপ্লিট করে দিয়ে থাকি। এর পাশাপাশি মোবাইলে আর কি সার্ভিসিং করা হয় আপনার এখানে? আসলে নর্মালি আমার কাছে হচ্ছে আপনার হার্ডওয়্যার জনিত যতগুলো প্রবলেম বলেন, পাওয়ার আইসি, চার্জিং আইসি, লাইট আইসি বা হচ্ছে মোবাইলের যত টুকিটাকি যে প্রবলেমগুলো হয় বা চার্জিং জনিত বা আইসি জনিত, মানে আমি প্রথম কথা বলবো যে মাদারবোর্ডের যে কোনো প্রবলেমের জন্য আসলে আমরা সলিউশন করে থাকি 100% সলিউশন। 100%। যদি টাচ ডিসপ্লে প্রবলেম হয় সেগুলো কি রিপেয়ার করে থাকেন? আসলে আমরা হচ্ছে ফোনের ভাঙা ডিসপ্লেটা রিপেয়ার করে দিই। আপনার ফোনের ডিসপ্লেটা ভালো আছে কিন্তু উপরে আপার গ্লাস যেটা বলে সেটা একদম ড্যামেজ হয়ে গেছে, আমরা মেশিনের মাধ্যমে সেটা আপনাকে করে দেবো মাত্র হচ্ছে 10 থেকে 20 মিনিটের মাধ্যমে। আর সেটা হচ্ছে আপনার কস্টিংটা পড়বে হচ্ছে আপনার 800 থেকে 1000 টাকা, সেটা হচ্ছে মডেল অনুযায়ী ডিপেন্ড করে আর কি। নর্মাল কাজকর্ম করার জন্য, মোবাইল সার্ভিসিং করার জন্য মিনিমাম কত কস্টিং আপনাদের এখানে? আসলে একটা ফোন আমরা নর্মালি একটা ফোন যখন ডায়াগনোসিস করি, প্রথম হচ্ছে ফোনটার প্রবলেমটা ফাইন্ড আউট করি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো চার্জ দেওয়া লাগে না, আমরা কোনো চার্জ নেই না কোনো কাস্টমার থেকে। আর যখন ফাইন্ড আউট করে কোনো কাস্টমারকে আমরা সলিউশন দিতে যাই, সেক্ষেত্রে কী প্রোডাক্ট লাগতেছে বা কী জিনিসটা লাগতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকি বা সেটার উপর কস্টিংটা নির্ধারণ করা হয় আর কি। আচ্ছা ভাইয়া, লাস্ট আপনার কাছে আরও একটা বিষয় জানা ছিল যে আপনাদের আই রিপেয়ার এই সবটিতে কীভাবে আসবে কেউ আসতে যদি চাই? হ্যাঁ, আমাদের হচ্ছে আপনার ঢাকার মধ্যে হচ্ছে এলিফ্যান্ট রোডের মাথায় পরিবাগের পিছনে, প্লাস হচ্ছে মোতালেব প্লাজা 312 নম্বর শপ, আই রিপেয়ার আমার শপ। আমার রয়েছে হচ্ছে আপনার ল্যাব রয়েছে, প্লাস হচ্ছে আমার আরও 2টো শপ রয়েছে। আপনি ইচ্ছা করলেই আপনি চলে আসতে পারবেন। আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন হচ্ছে আপনি কুরিয়ার মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনার ফোনটা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। আমরা হচ্ছে ফুললি ডায়াগনোসিস করে ফোনটাকে নতুন করে ঠিকঠাক করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, আরও একটা বিষয় জানার ছিল, কেউ যদি ঢাকা না এসে অর্থাৎ আপনার শপে না এসে কুরিয়ারের মাধ্যমে যদি ফোনটা রিপেয়ার করতে চাই, সেটা কি পসিবল? হ্যাঁ, আপনি হচ্ছে আপনার শখের ফোনটাকে যদি আপনি আমাদের শপে না নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। আর সেক্ষেত্রে নর্মালি হচ্ছে 60 থেকে 70 টাকা চার্জ নেওয়া হয় সুন্দরবন কুরিয়ারে। আমরা ফোনটাকে ফুললি ডায়াগনোসিস করে ফুললি রিপেয়ার করে আপনার হাতে পৌঁছে দেবো মাত্র 1 দিনের মাধ্যমে। সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজ দায়িত্বে আপনার ফোনটা আপনি আপনার হাতে পেয়ে যাবেন। নর্মালি আমরা ফুললি ওকে করে দেবো আপনাকে ফোনটা। আরেকটা কথা জানা ছিল, সেটা হলো কেউ যদি ফোনটা রিপেয়ার করতে আসে, ধরুন সেটা টাচ হোক, ডিসপ্লে হোক, কিংবা হার্ডওয়্যার জনিত হোক, কিংবা ব্যাকশেল হোক, সেক্ষেত্রে আপনারা কত ঘন্টা টাইম নিয়ে থাকেন? নর্মালি একটা ফোনের আমরা যদি ডায়াগনোসিস করি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগে। আর ফুললি যখন সমাধান করে থাকি সেক্ষেত্রে আইসি জনিত যদি বলেন সেক্ষেত্রে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে। আর যদি ক্রিটিক্যাল কাজ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টা। আমরা 1 ঘন্টার মাধ্যমে আপনার ফুললি আপনার ফোনটাকে রিপেয়ার করে আপনার মাধ্যমে আপনার হাতে দিয়ে দিতে পারবো। ভাই, আমি আপনার পেছনে কিছু ব্যাকশেল দেখতে পাচ্ছি, এই ব্যাকশেলগুলো আপনারা অ্যাকচুয়ালি কোথা থেকে ইম্পোর্ট করে থাকেন? হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছে আপনাদের কাছে কিছু ব্যাকশেলের সাথে পরিচয় করার বা কিছু ব্যাকশেল দেখানোর চেষ্টা করব যেগুলো হচ্ছে মার্কেটে রেয়ার বা পাওয়া যায় না অরিজিনালি। আপনি আপনার স্মার্টফোনের ব্যাকশেলটা খুঁজতেছেন অরিজিনাল, কিন্তু সেটা আপনি কোথাও পাচ্ছেন না, আমাদের কাছে আসলেই পাবেন 100%। আমি হচ্ছে আপনাদের কাছে কিছু ব্যাকশেল আপনাকে দেখাবো। আমার হাতের বাম পাশে রয়েছে হচ্ছে আইফোনের কিছু ব্যাকশেল যেগুলো হচ্ছে মার্কেটে খুবই রেয়ার। আমি আপনাকে দেখাচ্ছি এখানে। প্রথমে আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে 11 প্রো ম্যাক্স। 11 প্রো ম্যাক্স এটা হচ্ছে আমরা সম্পূর্ণ লেজারের মাধ্যমে চেঞ্জ করে থাকি। আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনি অন্য কোথাও পাবেন, আমরা হচ্ছে আইকেয়ার থেকে নিয়ে আসা। এটা হচ্ছে আপনারা সার্ভিস কস্টিং পড়বে হচ্ছে 4500 টাকা 11 প্রো ম্যাক্স। আপনি চাইলে বিভিন্ন কালার চুজ করতে পারেন। তারপরে রয়েছে আমাদের কাছে
এক্সের ব্যাকশেল রয়েছে, 11 প্রো রয়েছে, এক্স রয়েছে, আবার হচ্ছে আপনার অ্যাক্সেস ম্যাক্স রয়েছে, বিভিন্ন কালার রয়েছে আপনি আমাদের দেখতে পাচ্ছেন। আমি আপনাকে যদি দেখাই সেক্ষেত্রে অ্যাক্সেস ম্যাক্স, এটা কিন্তু ফুললি অরিজিনাল, আর এই ব্যাকশেলগুলো হয় সম্পূর্ণ হচ্ছে আপনার কাচের, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কাচের হয়। হ্যাঁ, আর হচ্ছে 7+ যেটা বলে, 7+ বা 8+ যেটা বলে সেটার ব্যাকশেল হচ্ছে এটা। আপনি চাইলে বিভিন্ন কালার আপনি চুজ করতে পারবেন, আপনার যে পছন্দের কালারটা আছে সেই কালারটা আপনি চুজ করতে পারবেন। হ্যাঁ, আমি হচ্ছে আপনার আরও কিছু ব্যাকশেল দেখাবো, সেটা হচ্ছে OnePlus-এর যদি ব্যাকশেল বলেন, এটা হচ্ছে OnePlus 60-র ব্যাকশেল, 60-র ব্যাকশেল, এটাও অরিজিনাল। এটা হচ্ছে আপনার কস্টিং করবে 700 থেকে 800 টাকা। আপনি ইচ্ছা করলে আপনি লাগিয়ে নিতে পারবেন। আপনি যদি দেখেন সেক্ষেত্রে আমি আপনাকে আরো কিছু ব্যাকশেল দেখাবো, সেটা হচ্ছে এখানে স্যামসাং হচ্ছে S9, এটা হচ্ছে S8 প্লাস, এটা S9 প্লাস প্লাস হচ্ছে S9 এর ব্যাকশেল বলেন, অরিজিনাল ব্যাকশেল একদম আইমি সহকারে যে দেখেন দেওয়া আছে, একদম অরিজিনাল, আপনি চাইলে দেখতে পাচ্ছেন এগুলো সব অরিজিনাল, একদম অরিজিনাল ভাই, এগুলো হচ্ছে একদম অরিজিনাল। আপনি যাতে কোথাও গিয়ে প্রতারিত না হন, বা হচ্ছে সেই অরিজিনাল ব্যাকশেলটা যদি আপনার ধরুন একটা ফোনের ব্যাকশেল চেঞ্জ করব, ধরুন স্যামসাং S8 এর কথা বলি অথবা S8 প্লাস এর কথা বলি, কি রকম কস্টিং আছে ভাই? হ্যাঁ, S8 এর ব্যাকশেল কস্টিং করবে আপনার 600 থেকে 700 টাকা, অনলি 600 থেকে 700 টাকা, মানে আপনারা লাগাই দিবেন A to Z? জি, আমরা কমপ্লিট করে দেবো আপনাকে মেশিনের মাধ্যমে, সেটা পড়বে হচ্ছে 600 থেকে 700 টাকা, মানে খুব মানে চিপের মধ্যে আসলে একদম চিপ রেট। আমরা হচ্ছে চিপ রেটে আসলে কাজ করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইচ্ছা করলে কিছু ব্যাকশেল আমাদের কাছে দেখতেছেন, এই যে Redmi 8A যেটা বলেন, ভিভোর ব্যাকশেল বলেন, স্যামসাং A10 এর ব্যাকশেল বলেন, Xiaomi Note 4X ব্যাকশেল বলেন, আপনি হচ্ছে J8 এর ব্যাকশেল বলেন, Reno 292 এই ব্যাকশেলগুলো আপনি ইচ্ছা করলে আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, অর্থাৎ যে কোনো ফোনেরই ব্যাকশেল আপনাদের কাছে পাওয়া যাবে আর কি? হ্যাঁ, আপনি যে কোনো ফোনের ব্যাকশেল যেটা হচ্ছে আপনি মার্কেটে পাচ্ছেন না বা হচ্ছে আপনার খুঁজতে পারতেছেন না, সেক্ষেত্রে যদি আপনি নর্মালি হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি সব ধরনের ব্যাকশেল ইনশাল্লাহ আমরা আপনাকে কালেক্ট করে দিতে পারবো। আরও একটা কথা জানার ছিল, এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্যাকশেল রয়েছে, দেখেন রিয়েলমি, অপো, ভিভো সব ফোনের কিন্তু আপনারা ব্যাকশেলগুলো পেয়ে যাবেন। উপরে দেখেন, অর্থাৎ ভাইয়াদের এখানে কিন্তু আপনারা যত স্মার্টফোন আছে সব স্মার্টফোনের ব্যাকশেলগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন, আর খুব চিপ রেটের মধ্যে কিন্তু আপনারা এগুলো ব্যাকশেলগুলো রিপেয়ার করতে পারবেন, যেটা হচ্ছে ভাইয়াদের কাছেই শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু রেডমি রয়েছে, আপনার হচ্ছে এটা হচ্ছে Redmi Note 8 Pro যেটা বলে 5G, যেটা একদম রেয়ার, মার্কেটে এখনো আসে নাই। আমরা হচ্ছে এই ব্যাকশেলটা রিসেন্টলি নিয়ে আসছি। সো আপনি চাইলে যে কোনো কাস্টমার বা হচ্ছে যে কোনো কেউ যদি আমাদের কাছে বলে যে ভাই আপনার কাছে এই প্রোডাক্ট আছে কিনা, আমরা আসলে সহজেই আপনাকে টাইম ওয়েস্ট করা লাগবে না বা হচ্ছে বসে থাকা লাগবে না ঘন্টার পর ঘন্টা। আমরা ইচ্ছা করলে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ফোনটাকে আমরা ব্যাকশেল লাগিয়ে দিতে পারবো। রাইট, আমরা দেখছি ভাইয়া একটা স্মার্টফোনের হার্ডওয়্যার প্রবলেম জনিত কাজ করছে। ভাই এই ফোনটার কি সমস্যা ছিল? এই ফোনটার মূলত প্রবলেম ছিল হচ্ছে ডিসপ্লে প্রবলেম, ডিসপ্লে হচ্ছে ক্র্যাক ছিল। এ কি সিম্ফনি ব্র্যান্ডের? হ্যাঁ, সিম্ফনি ব্র্যান্ডের। আসলে আমরা সব ব্র্যান্ডেরই কাজ করে থাকি, কোনো কাস্টমারকে আমরা কখনো বললে যে আমরা এই ফোনের এই ব্র্যান্ডের কাজ করি না বা হচ্ছে এই ফোনের ডিসপ্লে আমাদের কাছে পাওয়া যায় না। আমরা সব ফোনের ডিসপ্লে হচ্ছে চেষ্টা করি যে কাস্টমারকে সার্ভ করার জন্য। আচ্ছা ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি আইফিক্স ফার্স্টের ল্যাবে, আর আমাদের সাথে আছেন মামুন ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? জি, ভালো আছি ভাই। ভাই, আপনাদের এই ল্যাবটাতে কি কাজ করা হয়? আমাদের ল্যাবটাতে আদার্স যত মোবাইল আছে সব মোবাইলের টাচ ডিসপ্লে চেঞ্জ করা হয়। যেহেতু আমরা ল্যাবে আছি, তো আমরা কিছু মেশিনপত্র সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো। ভাই, এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনগুলোতে কি কাজ করা হয়? যদি বাবল রিকভারি করা হয়। বাবল রিকভার করা হয়। বাবল অ্যাকচুয়ালি যখন হচ্ছে মোবাইলের টাচ অথবা চেঞ্জ করা হয় যেন সেটাতে কোনো বাবল না থাকে। না থাকে, ওকে ফাইন। আর এই পাশে এই মেশিনটাতে কি করে? এটাও বাবল রিকভারি, এটা হাই লেভেলের। আচ্ছা, ওকে ফাইন। আর এই পাশে এই মেশিনগুলো? এটা বাবল রিকভারি প্লাস ফ্ল্যাশিং করা, দুটো করা হয়। ফ্ল্যাশিং করা হয়, আচ্ছা। এই পাশে আরো কিছু মেশিন দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে কি করা হয়? এটা টাচ ডিসপ্লে অ্যাডজাস্ট করা হয়। টাচ ডিসপ্লে অ্যাডজাস্ট করা হয়, প্রেসারের কাজ করা হয়। এরপরে কিন্তু আরো অনেক কিছু রয়েছে যেগুলো আসলে মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে আসলে দরকার হয়ে থাকে। আর এখানে কিছু বক্স দেখতে পাচ্ছি ভাই, এগুলোর মধ্যে কি আছে অ্যাকচুয়ালি? এগুলোর মধ্যে স্যামসাং, এমআই, হাওয়াই, ওপো, ভিভো। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম লেখা আছে, আর ব্র্যান্ডের পাশাপাশি কিন্তু মডেল দেওয়া আছে। এখানে যেমন রেডমি আছে, রিয়েলমি আছে, স্যামসাং আছে, সব ধরনের ব্র্যান্ডের কিন্তু সব ধরনের ব্র্যান্ডের কিন্তু গ্লাসগুলো এখানে রয়েছে। যেমন আমাদের এখন কাজ চলতেছে আপনার OnePlus 7 Pro। দেখি OnePlus 7 Pro এটা গ্লাস চেঞ্জ করতেছি আমরা। গ্লাস চেঞ্জ করলো, আচ্ছা আচ্ছা।
এটা কি গ্লাসটা ভেঙে গেছিল? জি, গ্লাসটা ভেঙে গেছে। আচ্ছা, আপনারা গ্লাস রিপেয়ারের ক্ষেত্রে কেমন কস্টিং নেন? আমরা এক এক সাইডে এক এক কস্টিং নেই। আচ্ছা, এটা কি OnePlus 7 এর? OnePlus 7 Pro। আচ্ছা, এইটার কস্টিং কেমন আসবে ভাই? এটা কস্টিং আপনার 5000 টাকা গ্লাস চেঞ্জ করতে। OnePlus 7 Pro এটা তো মানে এস ডিসপ্লে। আচ্ছা, দেখছিলাম যে OnePlus 7 Pro যে সেটটা রিপেয়ার করা হচ্ছিল, এই সেটটির ওনারের সাথে কথা বলবো। ভাইয়া আপনার নাম কি? মোহাম্মদ এনামুল হক অনেক। কোথা থেকে আসছেন ভাই? নড়াইল থেকে। নড়াইল থেকে, মাস্টারপি বিন মর্তুজার এলাকা থেকে? জি জি। আচ্ছা, ওকে ভাই। তো ভাইয়া আপনার সেটা কি সমস্যা ছিল অ্যাকচুয়ালি? আমার হাত থেকে পড়ে যে গ্লাস উপরে গ্লাসটা গরিলা গ্লাসটা ফেটে গেছিল। গ্লাসটা ফেটে গেছে। আচ্ছা, দেন আপনি এখানে চলে আসছেন। ওনারা কত কস্টিং কিরকম চাইছে? 5000 টাকা। প্রাইস কি বেশি মনে হলো নাকি কম মনে হয়েছে? হ্যাঁ, রিজনেবল মনে হয়েছে। আচ্ছা। বাইরে থেকে করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে আমরা গ্লাসটা চেঞ্জ করতে পারতেছি না, আমার ডিসপ্লেটাই চেঞ্জ করতে হচ্ছে। সেখানে ডিসপ্লে 22000, 24000, 25000 লাগছে। সেক্ষেত্রে শুধু গ্লাসটা চেঞ্জ করলে আমার 5000 টাকার ভিতরে হয়ে যাচ্ছে। আমার তো অবশ্যই রিজনেবল। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা ভাই জানা ছিল, আপনি কিভাবে iFix ফার্স্টের খোঁজ পেলেন? আমি ইউটিউব থেকে দেখেছেন। আচ্ছা, কেউ যদি এরকম মোবাইল রিপেয়ার করতে চায় আপনি সাজেস্ট করবেন? অবশ্যই সাজেস্ট করবো রিজনেবলের ভিতরে এখানে এসে রিপেয়ার করে যেতে। ওকে ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ। যেন আমাদের টেকনিশিয়ান কিরা ভাই, উনি যত আইফোন স্যামসাং S8 প্লাসের কাজ করতে। S8 প্লাসটাতে কি সমস্যা ছিল ভাইয়া? S8 প্লাসের টাচের সমস্যা ছিল। টাচের সমস্যা ছিল। অনেকে দেখা যায় যে ভাই বিশেষ করে স্যামসাং এর ফোনগুলোতে আর কি মানে শ্যাডো পড়ে, তারপরে হচ্ছে লাইন আপ আসে স্ক্রিনের মধ্যে। তো এগুলো আপনারা এগুলো আমরা রিকভারি করে দিই। কিরকম কস্টিং হয় ভাইয়া? ওটা এক একটা সেট এক এক কস্টিং পড়ে। আচ্ছা, এটার হচ্ছে টাচটা কি ভেঙে গেছিল নাকি শ্যাডো পড়ছিল? এটা টাচটা কাজ করে না। আচ্ছা, টাচ কাজ করে না। আচ্ছা, প্রাইস কেমন নিছেন আপনারা? এটা প্রাইস হইছে আপনার 5000 টাকা। তো আমরা এখন জানবো অ্যাকচুয়ালি যে মোবাইল ফোনটার কাজ করা হয়েছে, যে মোবাইল ফোনের অনার, তার সাথে আমরা কিছু কথা বলবো। ভাই অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে আসছিলেন? অ্যাকচুয়ালি সোনিয়াকা থেকে আসা হয়েছে। সোনিয়াকা আমার এলাকায়? আচ্ছা, কোথায় বাসা আপনার? সোনিয়াকা দুনিয়াতে। দুনিয়াতে, আচ্ছা ওকে। তো আপনার মোবাইলে কি সমস্যা ছিল ভাই? মোবাইলের স্ক্রিনটা ভেঙে গেছে, দেন এখানে নিয়ে আসা। একটু হাতে দেখানো যাবে? এটা কি ফোন আপনার? এটা S8, ওটা S8 প্লাস। আচ্ছা, দুইটাই আপনার? হ্যাঁ। আচ্ছা, দুইটাতে কি টাচ প্রবলেম ছিল? এই গ্লাস যেটা ভেঙে গেছে দেখতেছেন, আচ্ছা আচ্ছা, ওটা পুরোটাই ভেঙে গেছিল। মানে এই দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ভাঙা আছে। এটাও কি আপনি চেঞ্জ করবেন? না, এটা আজকে চেঞ্জ করব না, ওটা চেঞ্জ করাচ্ছি, ওটা পরে ছিল, দেন আবার এটা চেঞ্জ করব। তো আপনি iFix ফার্স্টের খোঁজ কিভাবে পেলেন? অনলাইনের মাধ্যমে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আচ্ছা, ফেসবুকে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কাছে কি ওনাদের কস্টিংটা রিজনেবল মনে হয়েছে নাকি বেশি মনে হয়েছে? আমার কাছে রিজনেবল প্রাইস, বাট জিনিস ভালো হলেই হয়, এখন করে দেখতে পারি। এখানে দেখছি S8 প্লাসের সেটার কাজ করা হচ্ছে। ভাই অ্যাকচুয়ালি এখানে কি কাজ করা হচ্ছে এখন? ডিসপ্লেটা কি টেস্টিং করা হচ্ছে? জি জি, টাচটা টেস্টিং হচ্ছে। টাচটা বসাবে, ওটা টেস্টিং করতে, টেস্ট করতেছে টাচটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাচটা আসলে দেখা হচ্ছে, টাচটা 100% কাজ করছে কিনা। আমরা এই মুহূর্তে iRepair-এর আরও একটি শপে চলে এসেছি, যেখানে হচ্ছে ব্যাটারি কালেকশন রয়েছে। আর আমাদের সাথে আছে নোবেল ভাই। ভাইয়া কি কি ব্যাটারি রয়েছে আপনাদের কাছে? আমি হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে আমাদের কাছে যে ব্র্যান্ডের ব্যাটারিগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই শপটাতে রয়েছে অলমোস্ট সবগুলো ব্যাটারি, সব ব্র্যান্ডের ব্যাটারি বলতে পারেন আমাদের কাছে রয়েছে। আমি প্রথমে যদি আপনাকে দেখাই, আমার কাছে রয়েছে হচ্ছে আইফোনের ব্যাটারিগুলো, iPhone 6 প্লাসের ব্যাটারি, প্লাস হচ্ছে আইফোনের অলমোস্ট আপনি আইফোনের সব ধরনের ব্যাটারি, অরিজিনাল ব্যাটারিগুলো পাবেন। আর বিশেষত হচ্ছে অথরাইজ সেলার, একদম আইকেয়ারের যে অরিজিনাল ব্যাটারিটা রয়েছে, সেই ব্যাটারিটা হচ্ছে আমি আপনাদেরকে দেবো। মডেল অনুযায়ী যে ব্যাটারি প্রাইসটা সেটা হচ্ছে মডেল অনুযায়ী ডিপেন্ড করে। সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকার মধ্যে আমি আপনাকে ব্যাটারিটা দিতে পারবো, একদম অরিজিনাল। প্লাস হচ্ছে 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, প্লাস হচ্ছে 2 বছরের মধ্যে নষ্ট হবে না এই ব্যাটারিটা। ওকে, ফাইন। তার মধ্যে রয়েছে আরও কিছু ব্যাটারি, যার মধ্যে হচ্ছে আপনার শখের স্মার্টফোনের বা হচ্ছে ট্যাবের যে ব্যাটারিগুলো বলতেছেন, আইপ্যাডের ব্যাটারিগুলো পাওয়া যায়। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে সবগুলো হচ্ছে আইপ্যাডের ব্যাটারি, একদম অরিজিনাল ব্যাটারিগুলো। আপনি চাইলে হচ্ছে সহজে আসলে আমাদের শপে আমরা হচ্ছে আপনার ব্যাটারি, নষ্ট ব্যাটারিটা নতুন করে একদম নতুন একটা ব্যাটারি, ইনটেক ব্যাটারি লাগিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে যে কস্টিংটা ধরা হবে সর্বোচ্চ 2500 থেকে আপনার 3000 টাকার মধ্যে আপনি ব্যাটারিটা পাচ্ছেন। 3000 টাকার মধ্যে ব্যাটারিগুলো পেয়ে যাবে। ওকে, ফাইন। যদি এদিকে তাকাই তাহলে সেদিকে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে স্যামসাংয়ের, অপ্পোর কিছু ব্যাটারি রয়েছে, হুয়ের কিছু ব্যাটারি রয়েছে, স্যামসাংয়ের একদম অরিজিনাল যেটা বলেন কেয়ার থেকে আনা একদম নষ্ট ফোনের, একটা নষ্ট ফোনের অরিজিনাল ব্যাটারি যেটা স্যামসাংয়ের। আপনি এটা হচ্ছে নোট 8,
নোট 7 এরকম প্লাস যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো ব্যাটারিগুলো আপনাকে আমি দিতে পারবো। এই জায়গায় দেখতেছেন একদম সবগুলো ব্যাটারি কিন্তু ইনটেক নতুন ব্যাটারি। আপনি চাইলে আপনার ফোন শখের স্মার্টফোনটার ব্যাটারি যদি ড্যামেজ হয়ে যায় বা চার্জ যদি ড্রেন করে সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের শপে আসলে আপনি নতুন ব্যাটারিগুলো পেয়ে যাবেন 800 থেকে 1000 টাকার মধ্যে। ওকে, এদিকে রয়েছে হচ্ছে আপনার স্যামসাংয়ের যে ব্যাটারিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অলমোস্ট সবগুলো স্যামসাংয়ের ব্যাটারি। এগুলো সবগুলো হচ্ছে স্যামসাংয়ের ব্যাটারি। আপনি ফিক্সড ব্যাটারি বলেন J7 প্রাইম, J7 প্রো, J5 প্রো, এই ব্যাটারিগুলো, J2 প্রো, এই ব্যাটারিগুলো হচ্ছে অরিজিনাল ব্যাটারি। এগুলোর ব্যাটারি হচ্ছে আপনার অরিজিনাল ব্যাটারির দাম প্রাইস হচ্ছে 600 থেকে 700 টাকা এরকম কস্ট পড়বে। অর্থাৎ আপনার কাছে যে কোনো স্মার্টফোনের ব্যাটারি পাওয়া যাবে? একদম যে কোনো স্মার্টফোনের ব্যাটারি আপনি সহজেই আসলে আমাদের কাছে পেয়ে যাবেন। যে কোনো স্মার্টফোনে যে কোনো ট্যাবের ব্যাটারি আপনার কাছে ট্যাবের ব্যাটারি রয়েছে। আমি যদি এদিকে একটু দেখাই, এই ব্যাটারিগুলো হচ্ছে শাওমির ব্যাটারি। একদম শাওমির যে ব্যাটারিগুলো আসলে মার্কেটে এখন শাওমির ব্যাটারির অভাব নাই, কিন্তু কোনটা অরিজিনাল বা কোনটা হচ্ছে ডুপ্লিকেট আপনি কিন্তু কোনোভাবেই যাচাই করতে পারবেন না। আর আমাদের ব্যাটারিগুলো একদম ফুললি অরিজিনাল। সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস হচ্ছে 2 বছরের মধ্যে নষ্ট হবে না, সেই করে আমি আপনাদেরকে ব্যাটারিটা দিতে পারবো, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ব্যাটারিটা দিতে পারবো। এগুলো হচ্ছে শাওমির একদম অরিজিনাল ব্যাটারি। আচ্ছা, আমরা একটা ব্যাটারি দেখি এবার। এটা হচ্ছে শাওমির নোট 5 প্রো ব্যাটারি, BN47 মডেল, একদম অরিজিনাল ব্যাটারি। এটা যারা অ্যাকচুয়ালি ব্যাটারি চাচ্ছিলেন তারা কিন্তু আইরিপিয়ারে চলে আসতে পারেন, যেখানে কিন্তু আপনারা সব ব্র্যান্ডের সব মোবাইল ফোনের ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে চিপ রেটে। এর পাশাপাশি আমরা আরও স্মার্টফোনের ব্যাটারি পাবো। এখানে কিন্তু নোকিয়ার হিউজ পরিমাণ ব্যাটারি রয়েছে, দেখতে পাচ্ছেন নোকিয়া ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে। অর্থাৎ যে কোনো স্মার্টফোনের যে কোনো ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন। উপরে কিন্তু আইফোনের ব্যাটারি রয়েছে, আইফোনের সব মডেলের ব্যাটারিগুলো তো আপনাদের কাছে হয়? একদম সব মডেলের ব্যাটারি, আইফোন 4 থেকে শুরু করে 11 প্রো ম্যাক্স যেটা বা 12 যেটা, সেটার ব্যাটারি আমাদের কাছে রয়েছে। একদম আইকিয়ারের ব্যাটারিটা, অরিজিনাল ব্যাটারিটা আপনি সহজে আসলে আমাদের কাছে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি আইরিপিয়ারের আরও একটি ব্রাঞ্চে। তো আমাদের সাথে আছেন নোবেল ভাইয়া। ভাইয়া আজকে এই মুহূর্তে আমাদের কি কি দেখাবেন? আমি হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে যেই সব ব্র্যান্ডেরই হচ্ছে ডিসপ্লে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার মধ্যে হচ্ছে কিছু টাচ দেখানোর চেষ্টা করবো যেগুলো হচ্ছে ফোনের আপার গ্লাস বা হচ্ছে ডিসপ্লে ভালো আছে কিন্তু আপনার টাচটা কাজ করতেছে না, সেই টাচগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ফার্স্ট আমাদের কোনটা দেখাবেন? আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই, এই জায়গায় হচ্ছে আমার কাছে যতগুলো কালেকশন রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লে। আমি আপনাকে প্রথমে রিয়েলমি 3X এর একটা ডিসপ্লে আমি আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা রিয়েলমির ডিসপ্লে দেখতে পাচ্ছি, এখানে অনেক পরিমাণ ডিসপ্লে রয়েছে, প্রত্যেকটা ফোনেরই ডিসপ্লে রয়েছে। এটা হচ্ছে রিয়েলমি 3X এর ডিসপ্লে, এই যে একদম অরিজিনাল নিউ ডিসপ্লে। আপনার যদি ফোনের যে ডিসপ্লেটা ভেঙে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আমাদের কাছে 2000 থেকে 2500 টাকার মধ্যে এই ডিসপ্লেটা আপনি লাগিয়ে নিতে পারেন। এটা তো 500 ডিসপ্লে। জি জি হ্যাঁ, দেখতে পাচ্ছেন 500 ডিসপ্লে। এটার প্রাইস কত রাখে দেখেন আপনারা? এটা হচ্ছে আপনার অরিজিনাল ডিসপ্লে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা 2500 টাকা রাখতে পারি। 2500 টাকার মধ্যে ডিসপ্লে চেঞ্জ করা যাবে আপনার হচ্ছে ডিসপ্লেটা। যদি আমি দেখাই আরও কিছু প্রোডাক্ট আপনাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে রিয়েলমি C2, Oppo A7, Oppo A5s, Oppo Realme 3i, Note 10 Pro, Note 10 Lite, Xiaomi যে প্রোডাক্টগুলো দেখতেছেন আপনি, এগুলো K20 Pro। একদম নর্মালি কিন্তু হচ্ছে মার্কেটে এখন যে ডিসপ্লেগুলো পাওয়া যায় K20 Pro সেগুলো হচ্ছে অরিজিনালি হয় না, কিন্তু আমাদের কাছে একদম অরিজিনাল ডিসপ্লেগুলো আছে। আমি আপনাকে যদি আপনি দেখেন একটু, তাহলে আমি আপনাকে দেখাতে দিচ্ছি। এটা হচ্ছে K20 Pro ডিসপ্লে, দেখতে পাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে K20। আচ্ছা, এটা আপনারা এখানে পেয়ে যাবেন। এটার প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইস আসবে আপনার হচ্ছে অরিজিনাল ডিসপ্লে সেক্ষেত্রে হচ্ছে 5500 টাকার ডিসপ্লের দাম আসবে। 500 টাকা একদম অরিজিনাল ডিসপ্লে। আপনার এটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে প্লাস হচ্ছে নয়েজ কাজ করবে, মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গুলো কাজ করবে। জি কাজ করবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনারা কিন্তু এখানে সব ব্র্যান্ডের ফোনের ডিসপ্লেগুলো পেয়ে যাবেন। আমি যদি আপনাদের একটু নিচ থেকে ভিউ দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড দেওয়া আছে, নাম দেওয়া আছে। দেন হচ্ছে মানে শাওমির যত মডেল রয়েছে, শাওমি, রেডমি, ওপো, ভিভো, রিয়েলমি সব ব্র্যান্ডের কিন্তু
ডিসপ্লেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। প্রাইস তো মোটামুটি সবগুলোর কি একই নাকি প্রাইস ভেরি করে আর কি? আসলে মডেল অনুযায়ী ডিসপ্লের প্রাইসটা আসলে ভেরি করে। আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে সবসময় আমরা চেষ্টা করি যাতে একটা কাস্টমার ক্রয় সীমার মধ্যে হচ্ছে ডিসপ্লেটা যাতে সে পায় বা হচ্ছে সে যদি ইউজ করতে পারে, সেজন্য আমরা ওই চিন্তাটা মাথায় করে 2500 থেকে 3000 বা 2000 টাকার মধ্যে আমরা ডিসপ্লেটা লাগিয়ে দিই। আচ্ছা, আমরা তো ডিসপ্লে জানলাম, গ্লাসের প্রাইস কেমন হয় থাকবে? এই যে গ্লাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফোনের গ্লাস বা ডিসপ্লে যেটা বলে। আমি আপনাকে যদি এখানে দেখাই Oppo F1s এর ডিসপ্লে টাচ, এটা আপনার হচ্ছে ফোনের যদি আপার গ্লাস ভেঙে যায় প্লাস হচ্ছে এটা টাচ সহকারে। আচ্ছা। আর আমরা এটা চেঞ্জ করে দেবো আপনাকে একদম নরমালি কস্টিং পড়বে হচ্ছে 800 টাকা। এটা 800 টাকা। আর যদি আপনি যে Y Max দেখতেছেন এটা যদি আপনি চেঞ্জ করেন সেটা 1000 টাকা পড়বে। প্লাস হচ্ছে এগুলো হচ্ছে Xiaomi যে মডেল Mi A1, এটা মার্কেটে আসলে রেয়ার পাওয়া যায় না। Mi A1 এর টাচ বা গ্লাস যেটা বলেন সেটা আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। Note 4X যদি বলেন, S2 যদি বলেন, Note 5, এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনি 800 টাকার মধ্যে 800 বা 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আপার গ্লাস আর হচ্ছে টাচ দুইটা মিলে হচ্ছে অ্যাডজাস্ট করা। আমি দুইটাই আপনাকে লাগিয়ে দেবো মেশিনের মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে। সেটা আপনার নর্মালি কস্টিং পড়বে 800 থেকে 1000 টাকা। সেটা আসলে মডেলের উপর ডিপেন্ড করবে আর কি। আচ্ছা ভাই, এখন আমাদের কি দেখাবেন? আমি যদি এখন আপনাদের দেখাই সেটা হচ্ছে কিছু বডি দেখাবো ফোনের। এটা হচ্ছে Note 8 যেটা বলে Xiaomi Note 8। আপনার হচ্ছে ফোনের ডিসপ্লে ভালো আছে, ব্যাটারি ভালো আছে, মাদারবোর্ড ভালো আছে, কিন্তু আপনার ব্যাকশেলটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে একদম অরিজিনাল ব্যাকশেলটা আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে। এটা একদম অরিজিনাল। আচ্ছা, ফুল বডি। এটা ফুল বডি যেটা বলে এটা কস্টিং করবে 1000 থেকে 1200 টাকা। আপনি চাইলে আপনার ফোনটাকে একদম নতুন নিউ করতে পারবেন আর কি। অনেক সময় দেখা যায় যে ভেঙে যায়, যে এই কর্নারটা ভেঙে গেছে বা হচ্ছে এই কর্নারটা ভেঙে গেছে বা হচ্ছে পিছনের ব্যাকশেলটা ভেঙে গেছে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন ফুল বডিটা চেঞ্জ করতে। আর ফুল বডিটা চেঞ্জ করলে আপনি হচ্ছে ফোনটা একদম নিউ হয়ে যাবে। প্লাস হচ্ছে খরচ পড়বে 800 থেকে 1000 বা 1200 টাকা থেকে 1000। এটা হচ্ছে Redmi। সব ব্র্যান্ডের মডেলগুলো কি পাওয়া যাবে আপনার কাছে? একদম সব ব্র্যান্ড আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক রয়েছে আসলে ফুল বডি যে এটা। এখানে কিন্তু Redmi রয়েছে, এ পাশে কিন্তু আপনার এটাও Redmi, এ পাশে Redmi, কিন্তু টোটাল সবগুলো মডেলগুলো রয়েছে। সব মডেলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর আমি যদি আপনাদের নিচের সাইডটা দেখাই, আরও অনেক মডেল রয়েছে, Oppo রয়েছে, Vivo রয়েছে, সব কিছুই রয়েছে। যদি আমি এই দিকটা দেখাই আপনাকে, সেক্ষেত্রে হচ্ছে কিছু ব্যাকশেল আপনাকে দেখাচ্ছি আবারও নতুন করে। এখানে হচ্ছে আইফোনের যে ব্যাকশেলগুলো দেখতেছেন 11 Pro Max, 7 Plus, 8 Plus, 10, Access Max যদি বলেন, এগুলো হচ্ছে স্যামসাংয়ের ব্যাকশেল, এগুলো হচ্ছে আপনার Oppoর ব্যাকশেল, এগুলো হচ্ছে আপনার Xiaomiর ব্যাকশেল, আবার এগুলো হচ্ছে স্যামসাংয়ের ব্যাকশেল। এদিকটা যদি দেখাই আপনার হচ্ছে স্যামসাংয়ের যে লেটেস্ট মডেলগুলো হচ্ছে আর Note 8, Note 5, Note 7 বা হচ্ছে Note 9 বা হচ্ছে Note 10 Lite বা হচ্ছে Note 10, এই সমস্ত ব্যাকশেল আসলে আমাদের কাছে পাবেন। S10 Plus, S10, S10 Plus, S10, S20, S20 Ultra, এই ব্যাকশেলগুলো এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন হয়? এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 800 থেকে 1000 টাকা বা হচ্ছে মডেল অনুযায়ী ডিপেন্ড করে। অর্থাৎ 800 থেকে 1000 টাকা খরচ করলে ফোনটা একবারে পুরো লুকটাই নিউ হয়ে যাবে। আচ্ছা, ওকে ভিউয়ার্স, আপনারা তো দেখে নিলেন iRepair অ্যাকচুয়ালি মোবাইল সার্ভিসিং এ কি ধরনের কাজ করানো হয়। এই কাজগুলো যদি আপনাদের করাতে চান তাহলে অবশ্যই চলে আসবেন iRepair এ। এটি হচ্ছে মোতালেব প্লাজায়। আর ভিউয়ার্স, আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।